আজকে যে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরছি সেটি একটি সমস্যা কিভাবে মানুষ ঐক্যবদ্ধ হয়ে সমাধান করলেন তারই একটি দৃষ্টান্তমূলক কাহিনী আপনাদের সামনে তুলে ধরছি। প্রথমে আপনারা সমস্যাটি দেখুন। গুলোতে পারছে না। এখন কি চাইছেন আপনারা? এখানে পরিষ্কার চাইছি আমি। না, এখানে কিছু ঘর নেই। ওটা কি চাইছেন? এটাকে সাইডে ঘর করে দিলে খুব ভালো হবে, না তো কিছু ব্যবস্থা করতে হবে। এটা কোনো ঠিক নেই, কখন হচ্ছে কখন হচ্ছে না, 2 মাস 3 মাস লেগে যাচ্ছে, পরিষ্কার হচ্ছে না। এটা কিছু একটু নিতে হবে, নাহলে এরকম চলবে। সবারও কষ্ট হচ্ছে, পাশে দোকান আছে, মেয়েগুলো আছে, বাড়ি আছে। দোকানে যত কাঁচরা সব উড়ে উড়ে চলে যাচ্ছে, সবে খুব কষ্ট হচ্ছে। কি করব? কতদিন ধরে এই সমস্যাটা হচ্ছে? এই 2 সাল से হচ্ছে এই রকম। এখন কি চাইছেন আপনারা? हम लोग কি করব? पंचायते ना ओका सुधार करছে তো কি করব? पंचायते सुधार करते हुए तो वोट लगाচ্ছে, কেউ মানে নেই। কি বোর্ড লাগিয়েছে? वोट लगाচ্ছে कि कचरा फेंकना मना है, ওই लगाচ্ছে कि कचरा फेंकना मना है, কেউ মানে নেই। গাড়ি पे लेके আসবে, কেউ ভ্যান पे लेके আসবে, কেউ ব্যাগ নিয়ে আসবে, সামনে রেখে চলে যাচ্ছে। সব এখন জ্বালালো ফেলা হলো কি পহলে আগে ওই में ফেলেছিল, এই প্লাট ছিল ওই में ফেললো, প্লাট বন্ধ হয়ে গেছে, সব ঘর বাড়ি করে নিচ্ছে। আর যে আছে তো ওই में ফেলে দিচ্ছে, তো সব ঝামেলা করছে कि আমার ঘরে পানি ঢুকে যাচ্ছে। তো ওই रोटे पर कचरा ফেলেছে, ওই ওইটা ফেলবে, উঠা के নিয়ে উधर ফেলে দিচ্ছে, নিয়ে যাবে গাড়ি করে নিয়ে যাবে উधर ফেলবে। এখন কি চাইছেন? আমি পুরস্কার চাইছি। এবার গাড়ি গাড়ি ওই যাচ্ছে, দবে দবে যাচ্ছে, আজকে চাপা হচ্ছে, কষ্ট হচ্ছে, দুটা গাড়ি যেতে পারছে না। সবকিছু জানার পর একটি চিঠি লিখে এবং মিটিং করে সকলের সই নিয়ে কমিউনিটির সাথে বিডিও অফিসের দিকে রওনা দিই এবং ওখানে গিয়ে সেটি রিসিভ করাই এবং এই বিষয়ে পরে কথা হবে সেরকমই আশ্বাস পাওয়ার পর আমি বেরিয়ে আসি। এই অসাধারণ যাত্রায় আমাদের সাথে এই বিষয়ে ভিডিও থেকে আশ্বাস পাওয়ার পর আমি প্রায় যোগাযোগ করতে থাকি এবং কয়েকবার পঞ্চায়েতে যাই, কিন্তু পঞ্চায়েত বন্ধ থাকায় অনেকবারই আমাকে ফিরে আসতে হয়েছে। তারপর এ বিষয়ে আমি পঞ্চায়েতের প্রধানের সঙ্গে কথা বলি, উপপ্রধানের সঙ্গে দেখা করি, মানুষের সমস্যা তারা একজোট হয়ে এ বিষয়ে আওয়াজ তোলেন। তারপরেই প্রায় 80,000 টাকা খরচ করে একটি ঘর এবং ওই বর্জ্য পদার্থগুলি পরিষ্কার করেন পঞ্চায়েতের তরফ থেকে। কিছু কাজ হয়েছে, কিছু % কাজ হয়েছে, আর এইখানে মোটামুটি পরিষ্কার হচ্ছে, বাকি আবার কাচরা জমে যাচ্ছে। আগে অনেক সুধার হয়েছে, মানে যেমন একটা ঘর করা হয়েছে, তারপরে একটু সেফটি হয়েছে, সামান্য সেফটি হয়েছে, বাকি আমি চাইছি ওখানে কাচরা নাও থাকলে ভালো। এটা রোডের উপরে মানুষ আসছে যাচ্ছে, 5 জন আছে, চোখে পড়ছে, ওটা জিনিসটা খারাপ। যেই হোক, আপনিও আসছেন, সবাই আসছেন, বড় বড় গাড়ি ঢুকছেন, তো দেখুন। পঞ্চায়েত থেকে আগে তো গাড়ি পাঠানো হতো, এখন গাড়ি পাঠানো হচ্ছে। এখন কিছুটা সুবিধা হচ্ছে গাড়ি পাঠানো। হ্যাঁ, কিছু সুবিধা হচ্ছে, বাকি দেখুন রাস্তাঘাটে যেরকম এই জিনিসটা আছে, এটা একটু নাও থাকলে খুব ভালো হতো, এই রিকোয়েস্ট আছে আমার। দেখুন দাদা, বাণীপুর একে সব থেকে বড় সমস্যা একটাই আছে, আপনার নোংরা বা কচরা বা আবর্জনা। ঠিক আছে, এই জন্যে পঞ্চায়েত অনেক স্টেপ নিয়েছে বা অনেক নিয়েছে, রানিং আছে। আমরা 3টে গাড়ি ব্যবস্থা করেছি। এই সব থেকে বড় দুঃখ ব্যাপার কি লোক জাগরুক নয়। আমরা অনেক চেষ্টা করেছি, যদি লোক জাগরুক না হয় আমরা যত প্রজেক্ট করব সব ফেল হবে। কারণ আমরা করছি কার জন্যে? লোকের জন্যে। লোককে বোঝানো হচ্ছে, তারপরেও কেউ বুঝছে না, বোঝার চেষ্টাও করছে না। হ্যাঁ, কিছু হয়ে গেলে পঞ্চায়েত করছে না। লোকের একটা ধারণা আছে আমি একটা ভোট দিয়ে পঞ্চায়েতকে কেড়ে নিয়েছি। আরে দাদা, ভোটটা আপনি দিয়েছেন তো শুধু পঞ্চায়েতের জন্য দেননি, ও নিজের জন্য দিয়েছেন, নিজের অধিকারের জন্য দিয়েছেন। পঞ্চায়েত যদি কাজ করে আপনাকে হাত থেকে হাত মিলিয়ে চলতে হবে। এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনারা জানাবেন, আপনাদের সমস্যার কথা কমেন্টে জানান। আমরা চেষ্টা করব ঐক্যবদ্ধ হয়ে এইভাবেই পরিবর্তন আনার। সাবস্ক্রাইব করে শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন।